আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখন আমরা হাঁসের গোশ রান্না করে রাখছি, আর এখন আমরা পোলাও রান্না করব। তা আশা করি আপনারা ভালো আছেন। আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা এখন চলুন আপনাদের মূল রেসিপিতে নিয়ে যাই ইনশাল্লাহ। তা কড়াই গরম হয়ে গেছে আমার, একটু দেশীয় ঘি দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজ ভাজি করে রাখবো। ঘি দিয়ে পেঁয়াজটা ভাজি করে আমরা বাদামি কালার করে রাখবো। পানি নিয়ে যাবে। প্রবাসের জীবন বড় কঠিন জীবন, রান্না করে হাত পুড়িয়ে খাওয়া লাগে। কি আর বলবো প্রিয় দর্শক, আমাদের দুঃখ কেউ বুঝলো না। আমাদের দুঃখ বোঝে শুধু প্রবাসীরা, আর কেউ বোঝে না। তা আপনারা প্রবাসীরা শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। পেঁয়াজ ভাজা শেষ, বাদামি কালার হয়ে গেছে, এখন উঠায় রাখবো। এখন চাল বোনা করবো। আর একটু উপরেটাও একটু দূরে দেখা যাবে। একটু ঘি দিয়ে দেশি ঘি দিয়ে বোনা করবো, যাতে একটু টেস্ট ভালো হয়। দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, একটু আদা, রসুন বাটা। ভালো করে একটু নাড়িয়ে চালিয়ে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি চাল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কয়েকটা জিরা, যাতে পোলাওতে স্বাদ ভালো হয়। এবার দিয়ে দেবো চাউল। মাঝখানে তো ঠাসা লাগবে না। ভালো করে এখন বোনা করে নেবো চাউলটা, নাড়াচাড়া দিয়ে।
এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আমার চাল বোনা শেষ। এখন পানি দিয়ে দেবো। দাও, পরিমাণ মতন পানি দিয়ে দেবো। সব দাও, আরও নিয়ে আসো, আর একটু পানি লাগবে। যে যে রকমের মরিচ খেতে পছন্দ করেন সেই রকমের খাবেন। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদটা ভালো হবে, নতুন ফ্লেভার হবে কাঁচামরিচে। তারপরে নাড়াচাড়া হয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে দেব। আমার চালটা সিদ্ধ হয়ে আসছে। এখন একটু টক দই দিয়ে দেব। হ্যাঁ, বেশি স্বাদের জন্য। টক দই দিয়ে ঢাকা দিয়ে দেবো। রান্না শেষ। এখন কিছুটা ঢাকা দিয়ে দেবো। এই পর্যন্ত রেসিপি শেষ।